সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, কুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগণিত অংশ থেকে অঙ্ক নিয়ে এসেছি। আজকে তৃতীয় অধ্যায়ের আবারও সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সৃজনশীল অঙ্কটি বোর্ডে লিখে ফেলো। এটা হচ্ছে এরকম, x² = 5 + 2 √6। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে ফেলো a + b + c = m, a² + b² + c² = n, a³ + b³ = p³ ক 1/x এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে ফেলো খ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখাও যে x⁴ + 1/x⁴ = 98। গ, যদি c = 0 হয় তবে প্রমাণ করো যে বা দেখাও যে m³ + 2p³ = 3m n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একে একে সলভ করে ফেলি। দেওয়া আছে x² = 5 + 2 √6, a + b + c = m, a² + b² + c² = n, a³ + b³ = p³ 1/x এর মান নির্ণয় করো। দেখাও যে x⁴ + 1/x³ x⁴ + 1/x⁴ = 98। যদি c = 0 হয় তবে প্রমাণ করো যে বা দেখাও যে m³ + 2p³ = 3m n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা প্রথমেই ক সলভ করি। 1/x এর মানটা আমরা প্রথমে নির্ণয় করব। x দেওয়া আছে x² = 5 + 2 √6। এখান থেকে আমরা 1/x এর মানটা নির্ণয় করব। চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ক সলভ করি। কয়ে বলা আছে, দেখো তোমরা লিখতে পারো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ x² = 5 + 2 √6। বা লক্ষ্য করো x² এই 5 কে আমরা লিখতে পারি 3 + 2, এই 5 কে আমরা ভাঙাইতে পারি, আর এখানে আছে 2 √6। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা কি করলাম, 5 কে ভাঙাই দিলাম। 5 কে এভাবে আমরা লিখতে পারি 3 + 2, 3 আর 2 যোগ করলে 5 হয়, প্লাস 2 √6 যা আছে তাই লিখলাম। এবার লক্ষ্য করো x² আমরা যদি এটাকে √ওভার দেই, 3 এর উপর √ওভার দিই, আবার স্কয়ার দিই, স্কয়ার রুটে কাটা গিয়ে 3 থাকে। আর এখানে যদি আমরা 2 এর উপর √ওভার দিই, আবার স্কয়ার দিই, স্কয়ার রুটে কেটে গিয়ে 2 থাকে। তাহলে কি পাওয়া গেল, এটাকে √3 এটাকে a ধরবো আর √2টাকে আমরা b ধরবো। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি a² + 2ab + b², a² + 2ab, আশা করি তোমরা বুঝতে পেরেছ, প্লাস b², a² + 2ab + b² মানে হচ্ছে a + b হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা গেলে 3 থাকে। আর এখানে হচ্ছে 2 8 2 √3 আর √2 গুণ করলে √6 হয়, প্লাস স্কয়ার রুটে কাটা গেলে 2 হয়। এটা আর এটা হচ্ছে একই কথা। তার মানে হচ্ছে এই পাশে যেহেতু স্কয়ার আছে, আমরা এই পাশে একটা স্কয়ারের সূত্র ফেলানোর জন্য চেষ্টা করব। তার মানে a² + 2ab + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। x² = a + b হোল স্কয়ার, অতএব x = উভয় দিক থেকে স্কয়ার যদি বাদ দিই, √3 + √2, এটাই হচ্ছে
সরি সুপ্রিয় শিক্ষার্থী এক্স এর মানটা, এটা হচ্ছে এক্স এর মান, আমরা কি জানলাম এক্স এর মানটা বের করলাম √3 প্লাস √2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কয়ের মধ্যে কি কথা ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর মান আমরা বের করলাম, কিন্তু কয়ে বলা ছিল 1/x এর মানটা নির্ণয় করতে। এবার আমরা এটাকে লবে এবং হরে এটাকে যদি বিপরীতকরণ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1/√3 প্লাস √2, অর্থাৎ নিচে ছিল কত 1, এটা উল্টে দিলাম, মানে লবটা হর হয়ে গেল, হরটা লব হয়ে গেল। তার মানে এখানেও তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উল্টায় দিলাম, পুরোটা নিচে মনে 1 ছিল, 1টা উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো। এটাকে বলা হয় বিপরীতকরণ করি, আমরা বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ করি, আমরা এটাকে উল্টায় দিলাম। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে কাজটা করব, 1/x ইকুয়াল, এখানে যা আছে আমরা তাই লিখব √3 প্লাস √2। এখন কি কাজটা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, লবে এবং হরে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। কি করলাম, লবে এবং হরে এখানে আছে √3 প্লাস √2, তার বিপরীত চিহ্ন নিলাম, √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। কেন করলাম, নিচে সূত্র পড়বে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা আমরা এখন লিখতে পারি 1/x ইকুয়াল a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। সূত্র পড়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হয়, অর্থাৎ √3 মাইনাস √2 থাকে উপরে, 1 দিয়ে আমরা এটাকে গুণ করলাম। এবার আমরা এই পাশে করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1/x ইকুয়াল, আমরা কি পাই, স্কয়ার রুটে কাটা গেলে থাকে 3 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে থাকে 2, আর উপরে থাকে কত, √3 মাইনাস √2। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1/x ইকুয়াল 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর উপরে থাকে √3 মাইনাস √2, অতএব 1/x 1 দ্বারা যদি এটাকে ভাগ করে এটাই থাকে √3 মাইনাস √2, এটাই হচ্ছে অ্যান্সার। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 1/x এর মানটা বের করার কথা বলা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কমপ্লিট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার চলো আমরা খ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ কি বলা হয়েছিল, যে x⁸ প্লাস 1/x⁴ ইকুয়াল 98 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন যদি খ সলভ করি, তাহলে ক হতে পায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক হতে পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি পাই, x সমান পেয়েছি √3 প্লাস √2, আর 1/x সমান পেয়েছি √3 মাইনাস √2। এই দুইটা যদি আমরা যোগ করি, অতএব x প্লাস 1/x, এই দুইটা যদি আমরা যোগ করি, x এর মান হচ্ছে √3 প্লাস √2 যোগ এই যোগ, আর 1/x এর মানটা হচ্ছে √3 মাইনাস √2, মাইনাসের √2 প্লাসের √2 কাটা গেলে দুইটা √3। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। ক হতে পাই x সমান পেয়েছি √3 প্লাস √2, আর 1/x সমান পেয়েছি √3 মাইনাস √2। এখন x আর 1/x যোগ করলাম, যোগ করলে x এর মানটা হচ্ছে √3 প্লাস √2 প্লাস প্লাস, আর 1/x এর মানটা হচ্ছে √3 মাইনাস √2। এখন মাইনাসের √2 প্লাসের √2 কাটা গেলে √3 যোগ করলে দুইটা √3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লেফট হ্যান্ড সাইডটা ছিল এরকম, x⁸ প্লাস 1/x⁴। এটা কি বের করতে হবে, ইকুয়াল 98 বের করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডকে অঙ্ক করে রাইট হ্যান্ড সাইড 98 বের করতে হবে। তাহলে এটাকে আমরা সমহারে বণ্টন করি, x⁸ প্লাস 1/x⁴। এখন x⁴ কে x⁴ দিয়ে ভাগ করলে x⁴ থাকে প্লাস 1/x⁴। আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো এবার এটা আমরা উপরে করে ফেলি। লক্ষ্য করো, এটাকে আমরা ভাঙায় দিই,
x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ 4 কে ভাঙাইলাম, x স্কয়ার হোল স্কয়ার প্লাস x স্কয়ার হোল স্কয়ার 2 গুণে 4। এটাকে আমরা ভাঙাইভাবে লিখতে পারি। তাহলে এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x স্কয়ারটা হচ্ছে এখানে a আর 1/x স্কয়ারটা হচ্ছে এখানে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র বা অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা কাটা যায়। তাহলে এখন লক্ষ্য করো এখানে সূত্র পড়ে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি করলাম, আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। পুরা টুকরো উপরে স্কয়ার ছিল, পুরা টুকরো উপরে স্কয়ার দিয়ে দিলাম মাইনাস বিয়োগে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। x প্লাস 1/x এর মানটা আমরা বের করে নিয়েছি 2√3। এটার মানটা বসায় দিই 2√3 হোল স্কয়ার মাইনাস এটা কাটা যায় 2। তো পুরো টুকুর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম মাইনাস 2, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, স্কয়ার রুটে কাটা গেলে 3 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 3 4 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 স্কয়ার মাইনাস 2। 10 স্কয়ার মানে হচ্ছে 100 বিয়োগ 2 তার মানে হচ্ছে 98, তার মানে রাইট সাইড পাওয়া গেছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট বা শুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। x ইকুয়াল √3 প্লাস √2 ক হতে আমরা পাই 1/x ইকুয়াল √3 মাইনাস √2। এখন x আর 1/x যোগ করছি, এটা কাটা যায় √3 2√3। লেফট সাইড x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে সমহারে বন্টন করলাম x টু দি পাওয়ার 8/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এটাকে 4 কে ভাঙাই দিলাম। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এটার ভিতরে সূত্র পড়ে a স্কয়ার প্লাস 1/x টু b b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে পুরো টুকরো স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2 2। এটা অনুসিদ্ধান্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এবার x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3, তারপরে স্কয়ার স্কয়ার মাইনাস a মাইনাস 2 2 পুরো টুকরো উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2। 2 দুগুণে হচ্ছে 4, স্কয়ার রুটে কাটা গেলে 3 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 3 4 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 স্কয়ার মাইনাস 2। 10 স্কয়ার মানে হচ্ছে 100 মাইনাস 2 98। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা গ সলভ করি। গ কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? গ কি বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে ফেলো। গ বলা হয়েছে যে যদি c ইকুয়াল টু 0 হয়, c ইকুয়াল 0 হলে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমেই যদি আমরা সলভ করি, আমরা কি লিখব? দেওয়া আছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে দেওয়া আছে এটা a প্লাস b প্লাস c ইকুয়াল 0। আর কি দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল n। আর দেওয়া আছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব। কিন্তু শর্তে একটা জিনিস দেওয়া আছে, যদি c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে m কিউব প্লাস m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। এটা প্রমাণ করার কথা বলা হয়েছে। একটা শর্ত দেওয়া আছে যে c ইকুয়াল 0 হলে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn দেখানোর কথা। এখন c ইকুয়াল যেহেতু 0
যেহেতু সি ইকুয়াল 0, অতএব এই 0 সি ইকুয়াল 0টা আমরা এখানে বসাই। অতএব এ প্লাস বি প্লাস সি এর মানটা 0 বসায় দিই ইকুয়াল 0। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? সরি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম দেওয়া আছে। তাহলে আরেকটা শর্ত দেওয়া আছে, যদি সি ইকুয়াল 0 হয় তবে প্রমাণ করো যে এত সমান এত। এটাই আমার প্রমাণ করার কথা। এখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, যেহেতু সি সমান 0 দেওয়া আছে গয়ের মধ্যে, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি, এখানে সি বসায়, সি এর মানটা 0 বসায় দিলাম ইকুয়াল কত? এম। তাহলে আমরা কি পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ? বা এ প্লাস বি ইকুয়াল এম পাই। এবং আরেকটা জিনিস আছে, এবং এখানেও আমরা বসাই দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে সি এর মানটা 0 হওয়ার কারণে 0 স্কোয়ার ইকুয়াল এন। তাহলে আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন পাই। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো যে এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান কি? বি কিউব। এই তিনটা মান আমরা রেডি করেছি। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব, আর রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে 3mn। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অতএব লেফট সাইড হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব, রাইট হ্যান্ড সাইড 3mn, এটা বানাইতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এম এর মানটা আমরা বসায় দিই। এম এর মানটা আমরা জানি এ প্লাস বি, এম এর মানটা হচ্ছে এ প্লাস বি। এখানে এম এর পরিবর্তে আমরা বসায় দিতে পারি এ প্লাস বি, তার উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম প্লাস 2 এর জায়গায় 2 আছে, ইন্টু পি কিউবের মানটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, পি কিউবের মানটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। এবার এ প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস, আশা করি বুঝতে পেরেছ, আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র দিলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 2 দিয়ে এর ভিতরে যদি আমরা গুণ করি 2 আর a কিউব গুণ করলে 2a কিউব প্লাসে প্লাসে প্লাস 2b কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2a কিউব a কিউব আর 2a কিউব হচ্ছে 3a কিউব প্লাস এটা যা আছে তাই 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এখানে বি কিউব আর এখানে দুইটা বি কিউব হচ্ছে 3টা বি কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। এই দুইটা থেকে যদি আমরা কমন নিই, 3a স্কোয়ার যদি কমন নিয়ে থাকে a প্লাস বি, এই দুইটা থেকে যদি আমরা 3b স্কোয়ার কমন নিই তাহলে থাকে a প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার a প্লাস বি আর a প্লাস বি কমন, যদি আমরা a প্লাস বি যদি কমন নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, a প্লাস বি যদি কমন নেই তাহলে থাকে 3a স্কোয়ার প্লাস এখানে থাকে 3b স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুইটা থেকে যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুইটা থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3টা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা আগে নিয়ে আসতে পারি, 3 ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 ইন্টু a প্লাস বি এর মান হচ্ছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে n, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে n, 3mn রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। প্রথমে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, এটা দেওয়া আছে উদ্দীপকে। আর দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু n, এটাও দেওয়া আছে। আর দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব, এটাও দেওয়া আছে। কিন্তু গয়ের শুরুতে বলা আছে যে সি ইকুয়াল 0। সি ইকুয়াল 0 হলে আমরা এখানে যদি মানটা বসাই দিই a প্লাস বি প্লাস সি এর মানটা যদি 0 বসাই দিই, a প্লাস বি প্লাস সি এর মানটা যদি 0 বসাই দিই, তার মানে আমরা কি পাই? a প্লাস বি প্লাস সি এর মানটা 0 ইকুয়াল m।
সি এর মানটা 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a প্লাস বি প্লাস সি এর মানটা কত বসালাম 0 ইকুয়াল m। এখন a প্লাস বি ইকুয়াল m, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি এর মানটা আমরা 0 বসাই দিয়েছি এখান থেকে এনে এখানে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল n, সি এর মানটা এখানে 0 বসাই দিয়েছি। এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি এর মানটা 0 বসাই দিয়েছি এখান থেকে এনে, সি এর মানটা 0 এখানে বসাই দিয়েছি, সমান n পেলাম। তার মানে 0 স্কয়ার মানে 0, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল n পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা কি পেলাম, a প্লাস বি সমান m পেলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n পেলাম, a কিউব প্লাস বি কিউব সমান b কিউব পেলাম। এই তিনটা মান ব্যবহার করে এটা আর হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান p কিউব, আর a প্লাস b ইকুয়াল টু m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n। এই তিনটা মান ব্যবহার করে আমরা এখন অঙ্কটা করব। লেফট সাইড m কিউব প্লাস 2p কিউব, রাইট হ্যান্ড সাইড 3mn বানাইতে হবে। তো a কিউব প্লাস b কিউব যদি আমরা m কিউব প্লাস 2p কিউব যদি লিখি, তাহলে আমরা m এর মানটা হচ্ছে a প্লাস b, m এর মানটা কত a প্লাস b, এখানে আমরা লিখে ফেললাম m এর মানটা a প্লাস b। তারপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম প্লাস a প্লাস 2 হচ্ছে a2, আর p কিউবের মানটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে p কিউবের মানটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, এখানে বসাই দিলাম p কিউবের মানটা a কিউব প্লাস b কিউব। এখন a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস 2 দিয়ে এর ভিতরে গুণ করি 2a কিউব প্লাস a প্লাস 2b কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা কিউব আর এখানে দুইটা কিউব হলো তিনটা কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখন হচ্ছে একটা b কিউব, এখানে দুইটা b, তিনটা b কিউব। এবার 3a স্কয়ার 3a কিউব আর 3a স্কয়ার b থেকে আমরা 3a স্কয়ার যদি কমন নিই, এখানে থেকে একটা a প্লাস এখানে থেকে একটা b। আচ্ছা, তারপরে প্লাস এখান থেকে প্লাস 3b স্কয়ার যদি কমন নিই, এই দুইটা থেকে আমরা কি করলাম 3b স্কয়ার কমন নিলাম, থাকে একটা a প্লাস এখানে থেকে b। এবার a প্লাস b আর a প্লাস b কমন নিলাম, থাকে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার। এই দুইটা থেকে আমরা 3 কমন নিলাম, থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। সেটা আগে নিয়ে আসলাম, তাহলে কি হয় a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 3 ইনটু a প্লাস b এর মান হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা হচ্ছে n। কিভাবে a প্লাস b এর মান হচ্ছে m, সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে a প্লাস b এর মানটা কত m, এই a প্লাস b এর মানটা m বসাইলাম ইনটু a ইনটু আর a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা n, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা n, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা n বসাই দিলাম। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 3mn চলে আসলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।